প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে দশম শ্রেণীর যে কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিনের সেই কোশ্চেন ব্যাংকের সমাধান করা হবে, যেটা কিনা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের। তো এবার থেকে কিন্তু কন্টিনিউ এই কোশ্চেন ব্যাংকের সমাধান স্কুল ওয়াইজ দেওয়া হবে। তো তোমাদেরকে বলবো, যারা চ্যানেল প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। তাহলে তোমরা এরকম ধরনের ভিডিও কিন্তু নেক্সট টাইম খুব সহজেই পেয়ে যাবে, মিস না করে। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে আসবো সরাসরি আলোচনায়। সেকেন্ড সামেটিভের প্রথম যে স্কুলটা, সেই স্কুলটা রয়েছে তোমাদের বইয়ের 242 নম্বর পৃষ্ঠাতে কিন্তু স্কুলটা আছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথম স্কুলের নাম হচ্ছে টিচার্স ট্রেনিং মডিউল কোশ্চেন পেপার। তো এই স্কুলের সমাধানে কিন্তু আমরা আজকে দেখে নেব। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে দিই। দেখো, প্রথমে এখানে কিন্তু আমরা জানি যে সেকেন্ড সামেটিভ পর্ষদের সিলেবাস অনুযায়ী সেকেন্ড সামেটিভে কিন্তু শুধুমাত্র মাই ওন ট্রু ফ্যামিলি বলে একটা গল্প রয়েছে এবং তার সঙ্গে দুটো কবিতা রয়েছে, যেটা হচ্ছে 4 নম্বর কবিতা, 4 নম্বর লেসন, সেটার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এবং তার সঙ্গে কিন্তু 6 নম্বর লেসন, যার নাম হচ্ছে সি ফেভার বাই জন মেসফিল্ড। তো এই তিনটে টোটাল গল্প কবিতা নিয়ে কিন্তু সেকেন্ড সামেটিভ, যেটার নাম হচ্ছে আর রানওয়ে কাইট। তো তার থেকে কিন্তু নেওয়া। চলে আসবো আমরা প্রথমে এ দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য, মানে বিগ হাফ মুন কিসের নাম? তো কী হবে, আমরা জানি আইল্যান্ডের নাম, তাই আইল্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে। 2 দাগ দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন, কোন সময় ফিরে যেত মেনল্যান্ডে পরিবারটা? তো অপশন বি হবে উত্তর উইন্টার। তারপরে 3 দাগ হোয়েন দ্য চিলড্রেন আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট রিলেটিভস হি বিকেম, তো বাচ্চারা যখন তার বাবাকে তার আত্মীয়দের ব্যাপারে জিজ্ঞেস করতেন আর কি, তখন তার বাবা কেমন হয়ে যেতেন? অপশান ডি হবে সরোফুল। বন্ধুরা, এই পোর্শনটা কিন্তু এই সিনের মধ্যে এখানে নেই, এটা কিন্তু তোমাদের বইয়ের থেকে লিখতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এবার বি দাগে আমরা চলে আসবো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য ইভেন্ট টেক্সট। তো এখানে প্রথমে হোয়েন দ্য স্প্রিং কেম দ্য ফ্যামিলি ইউজড টু, কী হবে? সেল টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তাদের নিজস্ব যে প্রিয় দ্বীপ আর কি, সেখানে তারা ফিরে যেত আর কি। তো 2 দাগ দেখো দ্য পিপল অন দ্য মেইনল্যান্ড পিটিয়েড দেম হোয়েন, মানে দুঃখ করতো আর কি তাদের জন্য মূল ভূখণ্ডের লোকেরা, যখন কী হবে? দ্য টাইম কেম ফর দ্য ন্যারেটর অ্যান্ড হার ফ্যামিলি টু রিটার্ন টু দ্য আইল্যান্ড, যখন বক্তা এবং তার পরিবারের দ্বীপে ফিরে আসার সময় হতো, তখন কিন্তু এগুলো ঘটতো আর কি। এরপরে সিধা আনসার দ্য ফলোইং কোশ্চেন। মেক আ লিস্ট অফ দ্য পিপল হু লিভড ইন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে যারা যারা বাস করতে থাকলো আর কি, তাদের সবার নাম লিখতে হবে। তো অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড দ্য ন্যারেটর, ক্লড, দেয়ার ফাদার, আন্ট, এস্থার, ডিক অ্যান্ড মিমি লিভড, এরকম লিখলে কিন্তু হবে। চলে আসবো আমরা একেবারে কবিতার প্রশ্নে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি ফেভার থেকে নেওয়া হয়েছে, এখানে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে এ দাগ দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইন দ্য ওকুড দ্য পোয়েট মেট উইথ অ্যান এ অর অ্যান, কী হবে? ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলার সঙ্গে কিন্তু দেখা করেছিলেন। 2 দাগ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়ার দ্য, কী হবে? ওক ট্রিজ, ওক গাছেরই কিন্তু প্রকৃত পরিবার ছিল আর কি, তেমনটাই ওক গাছেরা দাবি করেছিল। এরপরে হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাওয়েক, দুইবার কখন জেগে উঠলো আর কি, বা উঠলেন কবি? দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ম্যান ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, যখন তার বৃদ্ধা মহিলা তার ব্যাগটা খুলেছিলেন, তখনই কিন্তু এটা ঘটেছিল। এরপরে আমরা চলে যাবো আনসিনে। রিডিং কম্প্রিহেনশন আনসিন। হোয়েলস দ্য লার্জেস্ট অ্যানিমালস অন আর্থ বিলং টু এ ফ্যামিলি অফ ম্যামালস নোন অ্যাজ ক্যাটাশিয়ান্স। তো তিমি মাছের ব্যাপারে এখানে দেওয়া রয়েছে, পৃথিবীর সবথেকে দীর্ঘ প্রাণী। তো তারা কিন্তু সরীসৃপদের অন্তর্গত এবং তিমি সম্বন্ধীয় প্রাণী তারা। আনলাইক ফিশ, মানে মাছেদের মতো নয় আর কি, মাছেদের মতো তারা হয় না। হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যালস, মানে তিমিরা কিন্তু উষ্ণ রক্তের প্রাণী এবং আমরা জানি যে মাছেরা কিন্তু শীতল রক্তের প্রাণী। দে ব্রেথ এয়ার অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফস্প্রিং, মানে তারা শ্বাস প্রশ্বাস নেয় এবং তাদের অফস্প্রিং মানে কিন্তু বাচ্চাদের জন্ম দেয়। সায়েন্টিস্টস বিলিভ দ্যাট, মানে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে দে ইভলভড ফ্রম ল্যান্ড অ্যানিম্যালস, তারা কিন্তু ডাঙার যে প্রাণী আর কি, তাদের থেকে তারা
বিবর্তিত হয়েছে উইথ 4 legs, যাদের কিনা 4টে পা ছিল, অলদো দে আর নাও সুপ্রিমলি অ্যাডাপ্টেড টু আন্ডার ওয়াটার লাইফ, যদিও তারা কিন্তু এখন জলচর প্রাণী হিসাবে কিন্তু পুরোপুরি নিজেদেরকে মানিয়ে নিয়েছে সেইভাবে। হোয়েলস আর ডিফিকাল্ট অ্যানিম্যালস টু স্টাডি, তিমিরা কিন্তু কঠিন প্রাণী আর কি, মানে তাদেরকে জানার জন্য আর কি, মানে সহজে জানা যায় না। বিকজ দে আর লং লিভড, কারণ তারা অনেক দিন বাঁচে। রিপ্রোডিউস স্লোলি, এবং তারা কিন্তু মানে যে বাচ্চা দান করা, যে বংশবিস্তার করা, বংশবৃদ্ধি করা, সেটা কিন্তু আস্তে আস্তে করে। অ্যান্ড মোস্ট অফ দেম আর মাইগ্রেটরি, এবং তাদের বেশিরভাগ কিন্তু মাইগ্রেটরি, মানে পরিযায়ী, এক জায়গায় থাকে না। মোস্ট হোয়েলস লিভ অ্যান অ্যাভারেজ অফ 40 years, তো বেশিরভাগ তিমি মাছে কিন্তু 40 বছর বয়সে গড়পড়তায় বাঁচে আর কি। বো হেড হোয়েলস আর জেনারেলি লং লিভিং, এবং শুধুমাত্র কিন্তু বো হেড মানে ধনুকের মতো যে মাথাযুক্ত যে তিমি মাছ, তারাই কিন্তু একটু বেশি বাঁচে সাধারণত। দেয়ার আর মেইনলি 2 types অফ হোয়েলস, মূলত 2 রকমের তিমি মাছ আছে। টুথড মানে দাঁতযুক্ত হোয়েলস, অ্যান্ড ব্যালিন হোয়েলস, ব্যালিন মানে এক ধরনের হাড় আর কি, মানে সেই হাড় সমেত যে তিমি মাছ আর কি। দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিম্যাল, মানে নীল তিমি কিন্তু সবথেকে দীর্ঘ প্রাণী আর কি। ইট ইজ অ্যারাউন্ড 25 meters লং, এটা প্রায় 25 মিটার লম্বা হয়। কিলিং অফ হোয়েলস হ্যাজ বিন প্র্যাকটিসড বাই আ নাম্বার অফ কোস্টাল কমিউনিটিস ফ্রম এনশিয়েন্ট টাইমস, অনেক প্রাচীনকাল থেকে কিন্তু মানে তিমি মাছকে মারার একটা প্রথা চলে আসছে, যারা উপকূলবর্তী লোকজন আর কি। পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর দ্য আলাস্কান কোস্ট, গ্রিনল্যান্ড বা আলাস্কার উপকূলবর্তী অঞ্চলে মানে খুব চরম পরিবেশে থাকা, যে আবহাওয়ায় থাকা যে সমস্ত লোকজন, কনজিউম মানে তারা খায় হোয়েল মিট মানে তিমি মাছের মাংস অ্যান্ড ফ্যাট এবং তাদের চর্বি, হুইচ আর দ্য মেইন সোর্স অফ নিউট্রিশন অ্যান্ড এনার্জি, এবং এটাই কিন্তু তাদের কাছে পুষ্টি এবং শক্তির অন্যতম উৎস আর কি। তারপরে দেখো দ্য হোয়েলস আর আ কাইন্ড অফ, মানে টিকটাকে চলে আসবো, দ্য হোয়েলস আর আ কাইন্ড অফ মানে কী ধরনের প্রাণী আর কি হোয়েলরা। তো উত্তর কী হবে? অপশান ডি, ম্যামালস, এরা কিন্তু স্তন্যপায়ী। তারপর 2 দেখো দ্য এভারেজ স্প্যান অফ হোয়েল ইজ, মানে কত বছর গড়পড়তায় বাঁচে? 40 years আমরা এখানে দেখতে পেয়েছি। তো এরপরে দেখো 3 দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন আর্থ ইজ দ্য, মানে পৃথিবীতে সবথেকে দীর্ঘতম প্রাণী কারা? অপশান বি হবে ব্লু হোয়েল। এবারে বি দাগ স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। তো প্রথমে দেখো হোয়েলস আর কোল্ড ব্লাডেড অ্যানিম্যালস, ওরা কিন্তু মোটেও কোল্ড ব্লাডেড নয়, ওরা কিন্তু এই যেখানে লেখা রয়েছে আর কি, হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যালস, তো এইটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। এবার 2 দেখো হোয়েল মিট অ্যান্ড ফ্যাট গিভ নিউট্রিশন অ্যান্ড এনার্জি টু দ্য পিপল অফ আলাস্কা অ্যান্ড গ্রিনল্যান্ড, এটা কিন্তু ট্রু হবে, কারণ এই পুরো লাইনটা লিখতে হবে। পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অ্যান্ড দ্য আলাস্কান কোস্ট কনজিউম হোয়েল মিট অ্যান্ড ফ্যাট হুইচ আর দ্য মেইন সোর্স অফ নিউট্রিশন অ্যান্ড এনার্জি, তো এই পুরোটা কিন্তু এখানে লিখতে হবে সাপোর্টিং হিসাবে। এবার আমরা চলে আসবো নেক্সট প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, গিভ আ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ একটা সুন্দর শিরোনাম দিতে হবে। আর সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ ইজ হোয়েল দ্য ওয়ান্ডার অফ সি লাইফ, এটা কিন্তু হয়, এটা করাই যায় আর কি। তো এরপরে আমরা গ্রামারে চলে আসবো। প্রথমে হচ্ছে প্রপার ফর্ম অফ ভার্ব, দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট টুক প্লেস হবে লাস্ট উইক, বাট সোফার দে হ্যাভ ডিসকভার্ড নাথিং। তারপর দেখো দে হ্যাভ নট রিটার্ন ইয়েট, তারা এখন ফিরে আসেনি। এবার হ্যাভ দিয়ে শুরু করতে হবে, তো আমরা জানি যে হ্যাভ দিয়ে শুরু করা মানে এটা কোশ্চেন করতে হবে, তার মানে হ্যাভ দে রিটার্ন ইয়েট, এটা কিন্তু উত্তর হবে। আচ্ছা, এরপরে সুরভি ব্লেমড হার লাক ফর হার ট্রাবলস, মানে সুরভি তার সমস্যার জন্য তার নিজের ভাগ্যকেই দোষারোপ করলো আর কি, দোষারোপ করলো। তো এর উত্তর কি? আচ্ছা, এখানে নাউন ফর্ম ইউজ করতে হবে ব্লেমের, তো উত্তর কিন্তু সুরভি পুট দ্য ব্লেম অন হার লাক, মানে ব্লেমই কিন্তু নাউন, আবার ব্লেমই কিন্তু ভার্ব আর কি। তো সুরভি পুট দ্য ব্লেম অন হার লাক ফর হার ট্রাবলস, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এবারে আমরা চলে আসবো ফ্রেজাল ভার্বে। তো রিড উত্তর হবে গো থ্রু, এটা গো থ্রু, আর এটা রবীন্দ্রনাথ টেগর এস্টাবলিশড কী হবে? সেট আপ। তো আমরা জানি সেটের 3টে ফর্ম সেটই, সেই জন্য যতই এখানে পাস্ট হোক না কেন সেট আপই কিন্তু উত্তর হবে। নেক্সট আমরা চলে আসবো আনসিন থেকে ওয়ার্ডে। এখানেও দেখতে পাচ্ছি বেবি অফ অ্যান অ্যানিম্যাল, মানে একটা পশুর বা একটা প্রাণীর যে বাচ্চা আর কি, কী হবে? অফ স্প্রিং। আর এখানে হ্যাবিট অফ চেঞ্জিং প্লেসেস, মানে জায়গা পরিবর্তন করার যে অভ্যাস, যে ব্যাপারটা, মাইগ্রেটরি হবে উত্তর।
ঠিক আছে, এই স্কুলটা শেষ হলো। এবার আমরা চলে আসবো নেক্সট স্কুল, বালুরঘাট হাই স্কুল। এটা তোমাদের 244 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে কিন্তু যে গল্পটা আর কি জাহাজের, সেই গল্পটার থেকে নেওয়া হয়েছে, মানে জাহাজের না, ফ্যামিলির যে ব্যাপারটা আর কি। তো এবার আমরা চলে আসবো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং, কী হবে, সামারের সময় কিন্তু দেখতে সুন্দর লাগতো। এরপরে দেখো, দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম দ্য স্টোরি রিটেন বাই, মানে কার লেখা, লুসি মদ মন্টগোমেরি। এই গল্পটা আর কি। শিপরেকড ম্যারিনার্স, এটা কী জিনিস? তো উত্তর হবে গেম। তারপর বিদাগ দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। হোয়েন দ্য ওয়েদার ডিউরিং সামার ইজ ফাইন অন দ্য বিগ হাফ মুন, কী হবে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ দ্য উইন্ড অ্যান্ড রিপলস, এটা কিন্তু সঠিক উত্তর। দুই দাগ দেখো, দে হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ, কী হবে, বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এগুলো সবই কিন্তু টেক্সটের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপরে দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ, তারা ঘড়িটা খুব তাড়াতাড়ি ঠিক করতে চেয়েছিল কারণ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, মানে বাতাস পড়ে যাওয়ার আগে তারা চেয়েছিল এটাকে উপরে পাঠাতে আর কি। এরপরে আমরা ট্রু ফলসে চলে আসবো। লাস্ট সামার ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার বিজি উইথ কার্স, শেষ গ্রীষ্মকালে ক্লড এবং ফিলিপ্পা তারা কিনা গাড়ি নিয়ে ব্যস্ত ছিল, এটা কিন্তু ফলস হবে কারণ তারা ঘুড়ি নিয়েছিল। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমিকেম বলে একটা লাইন রয়েছে এখানে। এই যে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমিকেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, এটা কিন্তু সঠিক সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। এরপরে দেখো, দ্য নেমস অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার রিটেন অন দ্য কাইট, মানে ক্লড এবং ফিলিপ্পার নাম ঘুড়ির উপর লেখা ছিল, এটা কিন্তু ট্রু হবে। কারণ কি, উই পেস্টেড গোল্ড প্রিন্সেস স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, এটুকু বললে কিন্তু হয়ে যাবে। আনসিনে চলে আসবো আমরা। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। তো আমি আনসিনের মানেটা একটু করে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে, ক্যালকাটা হ্যাজ এ নিউ ডেস্টিনেশন টু মেক ফ্রেন্ডস অফ ফেদার্ড কাইন্ড, মানে যারা পালক বা ভালোবাসে আর কি, সেরকম ধরনের যারা বন্ধু, তাদের জন্য একটা খুব সুন্দর একটা গন্তব্য তৈরি করেছে। 5 acre মিনি মার্শ দ্যাট ইজ হোম টু মাইগ্রেটরি অ্যান্ড আদার বার্ডস অ্যান্ড মেনি ইনসেক্টস অ্যান্ড স্নেকস ওয়াজ ওপেন টু দ্য পাবলিক রিসেন্টলি। তো একটা 5 একরের একটা জায়গা সিলেক্ট করা হয়েছে পাবলিক এর জন্যে, মানে জনগণের জন্য আর কি। সেখানে মাইগ্রেটরি বার্ডস থাকছে, পরিযায়ী, এবং অন্য ধরনের পাখিও থাকছে, এবং অনেক কীটপতঙ্গ থাকছে, এবং সাপেরাও থাকছে সেইখানটায়। পাখিবিতান অ্যাজ দ্য প্যাচ অফ ওয়েটল্যান্ড হ্যাজ বিন নেমড, পাখিবিতান নামটা দেওয়া হয়েছে জায়গাটার। ইজ লোকেটেড উইথ দ্য 480 acre ইকো পার্ক ইন নিউ টাউন। তো ইকো পার্কের 480 একর জমি জুড়ে কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছে পাখিবিতানটা। ইট মেড আ প্রমিজিং ডেবিউ অ্যাজ এ বার্ড ওয়াচিং হ্যাভেন উইথ সাইটিংস অফ ব্ল্যাক বিটার্ন, সিনেমন বিটার্ন, প্লেইন্টিভ কাকু অ্যান্ড স্ট্রিয়েটেড গ্রাসবার্ড। তো এই সমস্ত পাখিগুলো নিয়ে কিন্তু একটা খুব প্রমিজিং একটা সূচনা শুরু করা হয়েছে আর কি। এই বিভিন্ন ধরনের দৃশ্য দেখা যাচ্ছে সেখানে, এবং হ্যাভেন মানে হচ্ছে একটা মানে একটা পারফেক্ট প্লেস কিন্তু তৈরি করা হয়েছে গ্রাসল্যান্ডে। তো দ্য নেচার লাভার্স বিহাইন্ড দ্য প্রজেক্ট হ্যাভ অলসো সিন এ পাইড কাকু, আ মাইগ্রেটরি বার্ড ইন দ্য এরিয়া 2 months ব্যাক। 2 মাস আগে কিন্তু এখানে, এই যে জায়গাটা, এখানে কিন্তু কিছু লোক তারা প্রজেক্ট করতে গিয়েছিলেন, প্রজেক্টের কাজ। তারা কিন্তু প্রজেক্টের কাজ ছাড়াও যারা প্রকৃতিকে ভালোবাসেন, তো তারা কিন্তু এই পাখি দেখেছিলেন, এই যে পাইড কাকু ওইখানটায়। Rajarhat has relatively less concrete than other parts of the city and grasslands, so birds come here naturally. তো রাজারহাট যে জায়গাটা, এখানে কিন্তু খুব সহজেই কিন্তু কনক্রিটের যে মানে ইটের যে বাড়িটাড়িগুলো সেগুলো কম থাকে আর কি, এবং এখানে কিন্তু প্রচুর গ্রাসল্যান্ড আছে, সেই জন্য কিন্তু পাখিরা খুব সহজে এখানে আসে স্বাভাবিকভাবেই। উই এক্সপেক্ট সাম গুড সাইটিংস, আমরা খুব কিছু সুন্দর দৃশ্য আশা করছি। সেড অর্জুন বসু রয় অফ অর্গানাইজেশন নেচার মেটস। তো এই নেচার মেটস অর্গানাইজেশনের অর্জুন বসু রয় তিনি কিন্তু এই ব্যাপারটা বলেছেন।
bamboo walking runs through the wetland patch towards a hide, also made a bamboo with retractable windows. তো একটা বাঁশের একটা ওয়াক ওয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই জঙ্গলের মধ্যে দিয়ে, এই ওয়েটল্যান্ডের মধ্যে যেটা এগিয়ে চলেছে আর কি, এবং একটা বাঁশের তৈরি একটা সংকোচনীয় একটা জানলাও তৈরি করা হয়েছে, জানলা টাইপের জিনিস। এবং দ্য ফোনা অন ভিউ আর দ্য ড্যামসেল ফ্লাই জাম্পিং স্পাইডার অ্যান্ড দ্য বাফ স্ট্রাইপড কিলব্যাক স্নেক। এবং এখানে কিন্তু অন্য পাখিও রয়েছে, যেরকম এই যে ড্যামসেল ফ্লাই, মানে এটা পোকা আর কি, মানে এক ধরনের মাছি বোধ হয়। জাম্পিং স্পাইডার কীটপতঙ্গগুলো, মানে লম্ফমান মাকড়সা, এবং বাফ স্ট্রাইপড মানে ভিন্ন ডোরা কাটা দাগযুক্ত কিলব্যাক সাপ যেগুলো আর কি, এগুলো কিন্তু এখানে আছে। তো আমরা এখানে চলে আসবো প্রশ্নে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য পিস অফ ইজ অ্যান এক্সাম্পল, কিসের এক্সাম্পল এটা? রিপোর্ট হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য টেলিগ্রাফের নাম, পেপারের নাম। তো এখানে 2 দাগ দ্য মিনি মার্শ কভার্স অ্যান এরিয়া অফ কী হবে 5 acres। এবার 3 দাগ দ্য প্যাচ অফ ওয়েটল্যান্ডস হ্যাজ বিন নেমড অ্যাজ, কী হবে? পাখি বিতান। এখানে কিন্তু অনেকগুলো একই রকম দেখতে আছে, তো এটা কিন্তু সঠিক উত্তর হবে। দ্য ওয়াকওয়ে থ্রু দ্য ওয়েটল্যান্ডস ইজ মেড অফ বাম্বু। দ্য প্যাচ অফ ওয়েটল্যান্ডস ইজ সিচুয়েটেড ইন নিউ টাউন। জাম্পিং স্পাইডার ইজ ইন দ্য গ্রুপ অফ ফোনা। ফোনা মানে এক ধরনের এক জায়গায় থাকা প্রাণীদের একসঙ্গে ফোনা বলা হয়, আর ফ্লোরা বলা হয় হচ্ছে উদ্ভিদদের, এই ফ্লোরা। তো এবার চলে আসবো রাইট T for true and F for false statements, provide supporting statements for each of your answers. Snakes are not found in the mini marsh, ওখানে কোনো সাপ দেখা যায় না, এটা কিন্তু ফলস হবে, সাপ দেখা যায়। 5 acre, এখানে আমরা চলে আসবো সাপোর্টিং। 5 acre mini marsh that is home to migratory and other birds and many insects and snakes, এটা কিন্তু একদম এখানে রয়েছে আর কি। এখানে আছে আর কি, যাই হোক, এই যে এটা আর কি। ঠিক আছে, এবার আমরা চলে আসবো পরের প্রশ্নে। হোয়াইট কাক্কু ইজ দ্য মাইগ্রেটরি বার্ড, কী হবে এটা? ট্রু হবে, কারণ এই যে একটা লাইন রয়েছে, দ্য নেচার লাভার্স বিহাইন্ড দ্য প্রজেক্ট, এখানে দুবার বিহাইন্ড দ্য হয়ে গিয়েছে, তো একবার লিখতে হবে বিহাইন্ড দ্য প্রজেক্ট হ্যাজ অলসো সিন এ পাইড কাকু আ মাইগ্রেটরি বার্ড। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। হোয়েন মাই গ্র্যান্ডফাদার গেভ মি a 1 rupee coin, I put it in my pocket. When my grandfather and decided to keep it for বা with me as my lucky coin. তো ফর মিও লেখা যায় উইথ মিটা বেটার, ফরও লিখতে পারো। এরপর ডু অ্যাজ ডিরেক্টেড। তো ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের উপরে পেয়েছিল। তো যাই হোক, চেঞ্জ দ্য ভয়েস কী হবে? দ্য কাইট ওয়াজ ফাউন্ড অন দ্য টপ অফ এ ট্রি বাই ডিক অ্যান্ড মিমি, এটা কিন্তু সঠিক। 2 দাগ স্বামীস ফাদার সেড টু হিম গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার। তো এই প্রশ্নটা বন্ধুরা, এই উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো, দ্য কাইট ওয়াজ ফাউন্ড বাই ডিক অ্যান্ড মিমি অন দ্য টপ অফ এ ট্রি, এটাও কিন্তু লেখা যায়। এরপর 2 দাগ স্বামীস ফাদার সেড টু হিম গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। স্বামীস ফাদার অর্ডার্ড হিম টু গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, এটা অমিট টু করতে হবে। দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। এরপরে চলে আসবো আমরা টার্ন ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। শিবশঙ্কর বোলস ফাস্টার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। বন্ধুরা, এটা হচ্ছে আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, তো এটাকে যদি আমরা ডিগ্রি হিসেবে যদি ভাবি, এটাকে যদি পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করি, তাহলে কিন্তু এটা আলটিমেটলি সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, মানে কারণ এই পজিটিভের প্রথমে কিন্তু নো থাকে, তাই নো আদার প্লেয়ার ইন দ্য টিম বলস সো ফাস্ট অ্যাজ শিবশঙ্কর, এটা মানেই কিন্তু এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু উত্তর হবে। আচ্ছা, এখানে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। প্রথমে বিগিন মানে শুরু করা, আমরা জানি সেট ইন হয়, আর রিজেম্বলস মানে টেক্স আফটার। তো এরপরে আমরা চলে আসবো আনসিন থেকে ওয়ার্ড। আ সেফ অর পিসফুল প্লেস, একটা খুব নিরাপদ জায়গা, কী হবে? হ্যাভেন। আর অল দ্য অ্যানিম্যালস দ্যাট লিভ অ্যান এরিয়া, কী হবে? ফনা। এটা একটু আগে আমি বলে দিচ্ছিলাম। তো আজকে এই অবধি সমাধান। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে তারা উপকৃত হতে পারে। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও, আর যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম পেতে পারো। তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটিকে লাইক করো
এবং ফলো করে দিও, যাতে পেজ থেকেও তুমি এরকম ভিডিও পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরে কোনো একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। নেক্সট স্কুল নিয়ে দেখা হবে, ততক্ষণে টাটা।